আজ থেকে শুরু হলো আয়ুষ্মান কার্ড ডাউনলোড। এই যে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান কার্ডটি, এটি আজকেই ডাউনলোড করা হয়েছে। আর এই আয়ুষ্মান কার্ডটি আপনি আপনার নিজের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই ডাউনলোড করতে পারবেন। কেওয়াইসি করার পরও কারা কারা আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন না, কাদের কাদের আয়ুষ্মান কার্ড ডাউনলোড হচ্ছে, কাদের হচ্ছে না, তা আপনারা যাচাই করে দেখে নিন। আর আপনার আয়ুষ্মান কার্ডটি দেখতে কি রকম তা জানার জন্য এই ভিডিওটি দেখে এখনই ডাউনলোড করে নিন। দেখে নিন যে আয়ুষ্মান কার্ডটি কি রূপ হয়েছে, এমন এই আয়ুষ্মান কার্ডটিতে কোন ছবিটি যুক্ত হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করবেন, তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে সার্চ করবেন আয়ুষ্মান ভারত লিখে। সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি। দেখুন পরবর্তী পেজে লেখা থাকবে, প্রথমেই দেখতে পাবেন লেখা থাকবে কি PMJAY বেনিফিশিয়ারি পোর্টাল। নিচে পোর্টালের নাম beneficiary.nha.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটের এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই পৌঁছে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল পোর্টালে ডান সাইডেই দেখবেন লগ ইন এজ অপশন রয়েছে। এখানে প্রথমে ক্যাপচা দিতে হবে। বাম দিকে ক্যাপচাটি দিয়ে দেবেন, ডান দিকে ক্যাপচা দেখে দেখে। তারপরে মোবাইল নাম্বার যে কোনো একটি দিতে হবে। মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর ডান দিকে ভেরিফাই অপশন রয়েছে, সেই মোবাইল নাম্বারের ডান দিকে ওই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করলেই একটি ওটিপি চলে যাবে। এই যে মোবাইল নাম্বারটি দিলেন সেই মোবাইল নাম্বারে ওই ওটিপি বসাতে হবে। ওটিপি বসানোর পর নিচে লগ ইন অপশন রয়েছে, এই লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করতেই এইভাবে ড্যাশবোর্ডটি খুলে যাবে। এখানে প্রথমে স্কিম PMJAY লেখাই থাকবে। স্টেট, এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্যটি সিলেক্ট করে নেবেন। নিচে সব শেষে ওয়েস্ট বেঙ্গল থাকবে, সেই ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেবেন। তারপরেই থাকবে কি দেখুন সাব স্কিম, এখান থেকে PMJAY এটি সিলেক্ট করবেন। PMJAY এটি সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সিলেক্ট করতে হবে। এখান থেকেই এই জেলার নাম, যেটি আপনার জেলার নাম সেটি সিলেক্ট করে নেবেন। তারপরে ডান দিকে সার্চ বাই, এখান থেকে রেশন কার্ড নাম্বার দিয়ে ডাউনলোড করতে চাইছেন, না আধার কার্ডের নম্বর দিয়ে, না আপনি ফ্যামিলি আইডি দিয়ে, না PMJAY কার্ড নাম্বার। এখান থেকে আমি আধার নাম্বার সিলেক্ট করে নিচ্ছি। তবে যে নাম্বার সিলেক্ট করবেন সেই নাম্বারটি এই বাম দিকে যে ফাঁকা ঘরটি আবারও আসবে সেই ঘরটাতে নাম্বারটা বসাতে হবে। দেখুন এখানে যেহেতু আমি আধার নাম্বার সিলেক্ট করেছি, আধার নাম্বারের ঘর এসেছি, তাই আমি এখান থেকে আধার নাম্বারের যে জায়গাটি রয়েছে সেই আধার নাম্বারের জায়গাটায় আধার নাম্বারটা বসিয়ে দিচ্ছি। রেশন কার্ড সিলেক্ট করলে রেশন কার্ড নাম্বার, তারপর ডান দিকে ক্যাপচা থাকবে, সেই ক্যাপচাটি দেখে দেখে সবগুলোই বড় হাতের অক্ষরে দিয়ে দেবেন। তারপরেই ডান দিকে দেখবেন একটা সার্চ আইকন এসেছে, এই সার্চ আইকনে ক্লিক করে দেবেন। এখন আমি এই সার্চ আইকনটাতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করতেই আপনার পরিবারে যতজনের নাম রয়েছে সেই ততজনের নামেই আপনি দেখতে পাবেন। আর এখানে প্রথমে নাম, তারপরে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি, তারপরে বাবার নাম, তারপরে সম্পর্ক, তারপরে মোবাইল নাম্বার, তারপরে EKYC স্ট্যাটাস অর্থাৎ EKYC ভেরিফাই হয়েছে কি না, তারপরে কার্ড স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা। যাদের যাদের অ্যাপ্রুভ হবে সেই তাহারাই এখন এই আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করতে পারবে। যার ডাউনলোড করবেন তার ডান দিকে অ্যাকশন বাটনে ক্লিক করবেন। দেখুন আমি অ্যাকশন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে আধার নাম্বারের নিচে ভেরিফাই একটি অপশন রয়েছে, ওই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। এই যে ভেরিফাই অপশানটি, ভেরিফাই অপশানে ক্লিক করতেই কনসেন্ট আসবে। এখান থেকে নিচের দিকে যাবেন, বাম দিকে একটি ফাঁকা ঘর রয়েছে, ইয়েস আই উইশ টু ক্রিয়েট, এই অপশানে একটি টিক মার্ক দেবেন। তারপরে এলাও অপশানটি উজ্জ্বল হয়ে যাবে, এই এলাও অপশানে এরপর ক্লিক করবেন। এলাও অপশানে ক্লিক করার সাথে সাথেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, আর একটি যে মোবাইল নাম্বারটা প্রথমে দিয়ে লগ ইন হলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ঠিক যেরকম করে EKYC করেছিলেন সেইভাবেই।
এখানে আধার ওটিপি আর মোবাইল ওটিপি দুটোই বসাবেন। অথেন্টিকেট নিচে অপশন রয়েছে, এই অথেন্টিকেট অপশনে ক্লিক করবেন। অথেন্টিকেট অপশনে ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে আপনি দেখতে পাবেন যে পেজটি, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। অথেন্টিকেট অপশনে ক্লিক করার সাথে সাথেই এখানে সকলের ছবি, নাম, কার কত বয়স আর কার স্ট্যাটাস অ্যাপ্রুভ কিনা সেটা দেখতে পাবেন। যার কার্ডটি ডাউনলোড করতে চাইছেন তার ছবির বাম পাশে দেখবেন একটা ছোট্ট করে ঘর রয়েছে, সেই ঘরে টিক মার্ক দিতে হবে। আর যদি একসাথে সকলেই ডাউনলোড করতে চান তাহলে বাম দিকে সবার উপরে সিলেক্ট অল অপশন রয়েছে, সেটাতে রাইট চিহ্ন দেবেন। তবে একজনের যদি ডাউনলোড করতে চান ছবির বাম দিকে উপরে দেখবেন ওখানে একটি ঘর রয়েছে, ওই ঘরটাতে টিক মার্ক দিবেন। যেমন এখানে দেখুন আমি টিক মার্ক দিলাম। টিক মার্ক দেওয়ার সাথে সাথে এইভাবে এরকম দেখতে পাবেন। তারপর নিচের দিকে যাবেন, এখানে অথেন্টিকেট বাই নামটি দেখতে পাবেন। তারপরে আধার ওটিপি না ফিঙ্গারপ্রিন্ট না আইরিস স্ক্যান না ফেস অথেন্টিকেশন, কোনটি দিয়ে কার্ডটি ডাউনলোড করতে চাইছেন। আধার ওটিপি দিয়ে করলে আধার ওটিপি যে অপশন রয়েছে ওই অপশনটি চুজ করে নেবেন। দেখুন আমি আধার ওটিপি চুজ করেছি। তারপর নিচের দিকে আধার নাম্বার চলে এসেছে, নিচে ভেরিফাই একটি অপশন রয়েছে, এই নিচের ভেরিফাই অপশনে আবারও ক্লিক করতে হবে। এই ভেরিফাই অপশনে ক্লিক করার সাথে সাথে কনসেন্ট আবারও আসবে। কনসেন্ট আসার পরেও এখানে দেখবেন বাম দিকে একটি ঘর রয়েছে, ইয়েস আই উইশ টু ক্রিয়েট, এই অপশনে আবারও টিক মার্ক দিতে হবে। এলাও অপশনটি উজ্জ্বল হবে, এলাও অপশনে ক্লিক করতে হবে। ঠিক যেভাবে ইকেওয়াইসি করা হয়েছে সেইভাবেই। তারপরে দেখবেন নিচের দিকে আবারও আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে, আর ওটিপি যাবে যে মোবাইল নাম্বারে প্রথমে লগ ইন হলেন সেই মোবাইল নাম্বারে। দুটো ওটিপি আপনাকে আবারও বসাতে হবে, আধার রেজিস্টার ওটিপি আর মোবাইল নাম্বার ওটিপি বসাতেই দেখবেন আয়ুষ্মান কার্ডটি। বাম দিকে লক্ষ্য করুন, দেখুন কার্ড ভিউ ফটো রয়েছে, কার্ডটি দেখতে পাচ্ছেন। আর ডান দিকে ডাউনলোড অপশন রয়েছে, দেখুন আমি জুম করে দেখাচ্ছি কার্ডটি, এভাবেই কার্ডটি দেখতে পাবেন। আর এখানে যে ছবিটি রয়েছে ইকেওয়াইসি করার সময় যে ছবিটি নিয়েছিলেন বা ইকেওয়াইসি করার সময় যে ছবিটি তোলা হয়েছিল সেই ছবিটি কিন্তু এই কার্ডটিতে আসেনি। আধার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে এসেছে এই আয়ুষ্মান ভারত কার্ডটিতে। আর দেখুন ডান দিকে যে ডাউনলোড অপশনটি রয়েছে নিচে, এই ডাউনলোড অপশনে ক্লিক করতেই এখানে আয়ুষ্মান কার্ড হ্যাজ বিন ডাউনলোড সাকসেসফুলি চলে আসবে, ডাউনলোড হয়ে যাবে কার্ড। ইকেওয়াইসি করার পরও যাদের এখনো অ্যাপ্রুভ হয়নি, ভেরিফাই পেন্ডিং রয়েছে স্টেট ভেরিফিকেশন, সেই তাহাদের কার্ড এখান থেকে এখনো ডাউনলোড করতে পারবেন না। আশা দিদিমণিদের কাছে যারা ফর্ম পাননি তাদের ক্ষেত্রে এখনো এই ভেরিফাইড পেন্ডিং অর্থাৎ স্টেট ভেরিফিকেশনেই রয়েছে, এখনো অ্যাপ্রুভ অনেকেরই হয়নি। অনেকেরই বলতে হয়নি এমনটাই আমি দেখেছি। তবে আয়ুষ্মান ভারত কার্ডটি দেখুন, দেখতে এরকম হবে। পরিবার পিছু 5 লক্ষ টাকার বার্ষিক চিকিৎসা বিনামূল্যে লেখা রয়েছে, আয়ুষ্মান ভারত কার্ড লেখা রয়েছে। বাম দিকে ছবি রয়েছে, ডান দিকে বারকোড রয়েছে, পিএমজেওয়াই আইডিটি এখানে দেখতে পাবেন। আর আভা কার্ড যদি আপনি করে থাকেন সেই আভা নাম্বারটি এখানে বাম দিকে দেখতে পাবেন। নাম, জন্ম তারিখ আর লিঙ্গ এইগুলো দেখতে পাবেন, অ্যাড্রেস দেখতে পাবেন। এই আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে প্যান কার্ডও করতে পারেন। নিচের দিকে দেখুন সুস্থতার বরদান আয়ুষ্মান, এখানে কয়েকটি নিয়ম নীতি লেখা রয়েছে, এগুলো পড়ে নেবেন। এভাবেই আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই আয়ুষ্মান ভারত কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আর দেখে নিতে পারবেন যে কিরূপ রয়েছে আয়ুষ্মান ভারত কার্ডটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।